সাতক্ষীরায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্ষণের শিকার এক শিশুকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, শনিবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে এক পোশাক শ্রমিককে অপহরণ করে প্রেমিক রিপন। তাকে রূপায়ণ হাউজিং প্লট এলাকার একটি বাসায় নিয়ে রিপন ও তার সহযোগী শিপন, হৃদয় ও রহিম গণধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় মেয়েটিকে তার বাসার সামনে রেখে যায়। স্বজনরা নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রিপনকে আটক করেছে পুলিশ। মেয়ার খুব পরিস্থিতি খারাপ, মেয়া যায় তো কথাই বলবে পার না। রাত 10টার দিকে আমাকে ফোন দেয় যে আপনার মেয়াক দিতে পান, পাইতে চান তাহলে 50,000 টাকা দেওয়া লাগবে আমার এই নাম্বারে, তাহলে মেয়া পাইবেন। লাইনশিপ ক্যান্টিনের মালিক প্লাস ওর বন্ধু 4 জন লাগে আমার মেয়েটার সাথে দর্শন করে মারে ফেলেছে। রেজিস্টার মা অভিযোগ করছে লাইনশিপের সহযোগীরা সহ গত রাত তার আগের রাতে তাকে ধর্ষণ করছে। কি কারণে মারা গেল এটার কোনো এক্সপ্লেনেশন এখনো আমরা পাই নাই। বিষয়টা তদন্ত চলছে। রোববার রাতে সাতক্ষীরার আশাশুনিতে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক জয়দেব। অজ্ঞান হয়ে গেলে শিশুটিকে মৃত ভেবে পুকুরের পানিতে ফেলে দেয় সে। পরে খোঁজাখুঁজি করে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনরা। আটকের পর পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে জয়দেব। গাইবান্ধার পলাশবাড়ীতে 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ।